আগের পর্বে কলকাতা থেকে এলাম গোপালপুর। আজ ওড়িশা থেকে বেরিয়ে যাব আন্ধ্রা, আবার আন্ধ্রা থেকে ফেরত আসবো ওড়িশা। এমন অনেক পাগলামো নিয়েই এসেছি আজকের কলকাতা টু দেওমালির দ্বিতীয় পর্বে। NH-16 থেকে স্টেট হাইওয়ে থেকে হাম্বা থেকে থাকবে অনেক অনেক তার কাটা কন্টেন্ট আর অবশ্যই কিছু জরুরি তথ্য। ওয়েলকাম টু আওয়ার দেওমালি সিরিজ অ্যান্ড ওয়েলকাম টু আ ফান ফিল্ড ড্রাইভ। কি নজারা ভাই, দেখো দেখো, ওহো ওহো, এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছো তো? আন্ধ্রাতে ঢোকার পর খাবার দাবার কিচ্ছু পাবে না। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে শুড আই গেট দ্য অ্যানুয়াল পাস। এখানে আবার চাকা চেক করছে সপ্তর্ষি, কারণ ওর মনে হলো যে 1 ঘন্টা দূরে আর মনে হচ্ছে ঘাট সেকশন চালু হলো। তো শুরু হয়ে গেছে আমাদের গোপালপুর থেকে কোরাপুটের যাত্রা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আমাদের রিসর্ট পাম রিগাল রিসর্ট থেকে চালু করেছি। আমরা এবার যাব টুয়ার্ডস কোরাপুট শ্রীকাকুলাম হয়ে। অলমোস্ট 7 hours এর ড্রাইভ, 300 odd kilometers। সেটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। আপাতত আমরা বাক্সিপল্লী রোড NH-516 এইটা ধরে আমরা NH-16 উঠবো। সেটা ধরে শ্রীকাকুলামের দিকে যাব ইচ্ছাপুরম হয়ে। ইচ্ছাপুরম হচ্ছে বর্ডার। আর বাকি তোমরা দেখতেই পারবে। কোরাপুট থেকে কালকে যাব অনিন্দিতার বার্থডে সেলিব্রেশন করার জন্য দেওমালি। চলো বাকি কথা রাস্তা হচ্ছে, দেখা হচ্ছে একটু পরে। আর উঠে পড়লাম, শুনেই ফেলেছো, 16-এ উঠে পড়লাম। আর আজকের ভিজুয়ালসগুলো খুবই সুন্দর হবে। প্রচুর পাহাড় টিলা এগুলো দেখতে দেখতে যাব। আর হাইওয়ে তো খুবই সুন্দর। গাড়ি তো স্লো মোশনেই চলবে। খিদে যে বিশাল পেয়েছিল, ভালো খোঁজ পেলাম কিন্তু। আচ্ছা, তোমরা যারা এই রাস্তা দিয়ে যাবে, এটা একটা বেশ ভালো ধাবা খোঁজ পেলাম। এই পাশে সম্রাট আছে, ওটাও ভালো। আর এইটা বিশাল জমজমাট এই ধাবাটা, সবকিছু আছে, প্রচুর লোক। তো যারা এইদিকে ভাইজ্যাগ, কোরাপুট বা আন্ধ্রার দিকে যাচ্ছ, গোপালপুর একদম সামনে। গোপালপুর থেকে 2 কিলোমিটারের মধ্যেই এই ধাবাটা। এবার ওদিকে ওই পাশে যে KGH ফার্নিচারের তলায় সম্রাট আছে, দেখা যাক কোথায় খাওয়া যায়। আমরা এসেছি স্পেশাল AC কেবিনে, ওইটা তো জেনারেল দেখালাম। আর ওই যে গাড়ি পার্ক, ওয়াশরুম গেছে অনিন্দিতা, ওয়াশরুমের ফিডব্যাক দিচ্ছে। আমাদের খাবার চলে এসছে। এটা থালি ছিল, আমি অলরেডি সোয়ানের জন্য বেড়ে নিয়েছি। এখানে একটু পটল আলু ভাজা, আলু ভর্তা, শাক, এখানে একটা বিনসের তরকারি, এখানে একটা তরকারি, তারপরে যাবে ডাল। আর তার সাথে নিয়েছি চিকেন বিরিয়ানি, কারণ আমার একটু এখানকার স্পাইসি বিরিয়ানি খাবার ইচ্ছা হচ্ছিল। আর সালান আর স্যালাড দিয়েছে। থালিটা অ্যাজ ইউজুয়াল এখানকার স্টাইলের একটু, তো যাদের এই স্টাইল বা দই বেসড খাবার পছন্দ তাদের পছন্দ হবে। আর বিরিয়ানিটা খুবই ভালো, মানে পুরো হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি, আমি তো খুব এনজয় করলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এখন বাজে 2:40। এখন আমরা যাচ্ছি ডিরেক্ট দেওমালি। দেওমালির নিচে আর কি। হ্যাঁ, ইচ্ছাপুরম ক্রস করার সময় অনেকদিন ধরে শুনেছি যে ওখানে দুটো সুন্দর মূর্তি আছে। আর শ্রীকাকুলামে নাকি ওয়ার্ল্ডস টলেস্ট হনুমানজির মূর্তি আছে। কোনোটাই জানতাম না, জাস্ট গুগল করতে 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 হঠাৎ করে চোখে পড়লো। তো এই দুটো যদি তোমাদের দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। অন রুট আর কিছু ইন্টারেস্টিং নেই, শুধু রোডসই দেখতে পাবে। এরকম রোডস দেখবে আর আমাদের দুটো সুন্দর মুখ দেখবে। বাট হ্যাঁ, যা যা ইনফরমেশন দরকার সেটা তো তোমরা পাবেই। ইচ্ছাপুরম বর্ডারের কাছে চলে এসেছি। এখানেই ওই বিপি পাম্পটা আছে, এখানে তেল ভরিয়ে তারপরে এগিয়ে যাবো। বালাসোরে সব থেকে কম, প্রায় 1 টাকা ডিফারেন্স। ওখানে ডিপো আছে, তাই দাঁড়াই বললাম। আর এখানে হচ্ছে 102.61। এই IOCL পাম্পটা দেখো, ওড়িশা পাম্প লেখা আছে।
এই আইওসিএল পাম্পটা হচ্ছে লাস্ট বিফোর বর্ডার। তো অনেকের আইওসিএল কার্ডও থাকে, তোমরা এইটা এখান থেকে লাস্ট ভরে নিতে পারবে। এরপরই বর্ডার চলে আসবে, ইচ্ছাপুরমের পরেই 110 টাকা দিয়ে ভরাতে হবে। তো একটু মাথায় রেখো যদি আন্ধ্রার দিকে যাচ্ছ। তো এই দেখো ইচ্ছাপুরমে এইটাই বলছিলাম, মিনি কৈলাসগিরি বলে। চলো যাই। কি বিউটিফুল! শুধু এইটাই না, এই দেখো ডান দিকে ধান ক্ষেত, পাহাড়, একটা সুন্দর স্ট্যাচু আর বিউটিফুল রোডস। কি চাই আর। আন্ধ্রার বর্ডারে ঢুকে ফার্স্ট টোল, আর আজকের দিনেরও ফার্স্ট টোল। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে শুড আই গেট দ্য অ্যানুয়াল পাস। দেখো সিম্পল হিসাব, আমরা মিনিমাম টোল যেটা পে করি সেটা হচ্ছে নিবেদিতা ব্রিজে 60 রুপিস। 3000কে 60 দিয়ে ভাগ করো, 50টা ট্রিপ। তোমার যদি মনে হয় তুমি অ্যাটলিস্ট, ও কি নাজারা ভাই, দেখো দেখো কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাবো, কি বিউটিফুল। হ্যাঁ, তো তোমাদের যদি মনে হয় যে তোমরা অ্যাটলিস্ট 50 ট্রিপস ইয়ার করবে, তারপরে তোমার 60 টাকা মিনিমাম টোল আসবে। আর 60 টাকা মিনিমাম টোল আমরা 60-এর ওপরই পে করি অ্যাভারেজ। যদি তোমার মনে হয় তাই হবে তো নিয়ে নাও অ্যানুয়াল পাসটা। অনেক ইজ আছে, এই বারবার রিচার্জ করার ঝঞ্ঝট তো থাকেই না। যদি তোমাদের 50টার ওপর ট্রিপ হয় তাহলে তো ফায়দাই ফায়দা। তো খুব সিম্পল আনসার, এটাই আমার সিম্পল হিসাব। ডু দ্য ক্যালকুলেশন, তোমাদের যদি কনভিনিয়েন্ট লাগে তো নিয়ে নাও। আমার আই নো আই উইল নিড ইট। ইউ শুড বি আস্কিং ইয়োর সেলফ যে তোমরা কতগুলো ট্রিপ করবে আর কনভিনিয়েন্সটা তোমরা বাই করতে চাও কি। আবার পেছাতে বললো, আরো পেছাতে বলছে, আরো পেছাতে বলছে। ও আচ্ছা, সাইড করে লাগাতে হবে। খুলে গেছে। কবে দেখে আমাদের স্টেট শিখবে, কত অর্গানাইজড ভাবে কাজ হচ্ছে রাস্তায়। বলছি না রাস্তার জন্য আমাদের স্টেট পিছিয়ে আছে, কিন্তু ওই ব্যারিকেড দেখেছো, একটা ব্যারিকেড দেখি যে জায়গাটা ভিএলসি বসানো সেখানে সুন্দর গুছিয়ে কাজ হচ্ছে। কত কিছু শেখার আছে বাইরের স্টেট থেকে। আগেন আমি আমার স্টেটকে খুব ভালোবাসি, ভালোবাসতে চাই, কিন্তু এমন এমন জিনিস হয়ে যায় যে পরে এগুলো বলতে বাধ্য হই। আর শ্রীকাকুলামের টলেস্ট কত বললে? 170 ফিট। আর এটা কি টলেস্ট ইন ইন্ডিয়া না টলেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? দেখা যাক তোমাদের দেখাতে পারি কিনা। শ্রীকাকুলাম আর কিছু কিলোমিটারই দূর। আর তোমাদের বলেছিলাম ব্লগ শুরুর সময়, টোল প্লাজা 1 কিলোমিটারে। ব্লগ শুরু হওয়ার সময় বলেছিলাম যে শ্রীকাকুলামে নাকি হনুমানজির টলেস্ট স্ট্যাচু। 170 ফিট। আন্ধ্রাতে ঢোকার পর খাওয়ার দাওয়ার কিচ্ছু পাবে না, শুধু টি টাইম। এই করতে গিয়ে একটা গাড়ির পেছনে ঢুকিয়ে দিল। ওর আগে যায়। আচ্ছা, আরে কত আগে ব্যারিয়ার ভেঙে বেরিয়ে যাবো নাকি আমি? কি করবো বলো আমি? বাপ রে বাপ, ছেড়েছে। আরে গুড মর্নিং। দেখো অন ইয়োর রাইট, সূর্যটা পড়ছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, ওইটাই হচ্ছে বজরংবলী স্ট্যাচু। ইট ইজ হিউজ, সত্যি হিউজ। বাপ বেটা ওখানে একটা ওয়াক নিচ্ছে জাস্ট সোয়ানকে একটু ব্রেক দেওয়ার জন্য। আর আমি এখানে সোয়ানের একটা টি শার্ট বার করছি কারণ ও পুরো ঘেমে গেছে। সামনে থেকে সব চেঞ্জ করে ড্রাইভার মশাই রাখছে, এখন উনি চালাবেন তো তাই। চলো অনিন্দিতার ড্রাইভার সিট থেকে দেখা হচ্ছে। ওকে, লুক হু ইজ ড্রাইভিং। আচ্ছা তোমাদের এটাও বলে দিই, শ্রীকাকুলাম থেকে আমরা এই যেটা শ্রীকাকুলাম বাইপাস করব, বাইপাস করে একটু এগিয়ে গিয়ে তবে তারপরই আমরা এই যে চিল্লাকাপালেম এখান থেকে রাইট নেব। না রিসেন্টার করে দিই বাবা, ঝামেলা পড়ো না। হ্যাঁ চল। ডান দিকে ওপরে NH16, সেইটাকে আমরা ছেড়ে দিয়ে বাদিকে যেটা বলছিলাম চিল্লাকাপালেম,
দিয়ে আমরা রাইট যাব, মানে এই ফ্লাইওভারের তলা দিয়ে বেরিয়ে যাবো। সামনে দিয়ে রামাভদ্রপুরম রায়গড়া রোড। বাম্পার আছে সামনে। হ্যাঁ ঠিক আছে, আরামসে যাও, আমাদের চাপ কিছু আমি আছি। যাও আস্তে আস্তে যাও, তো দেখিয়ে দিল কীভাবে যেতে হবে, সামনে গাইড আছে তোমার। হ্যাঁ, তো যারা কোরাপুট আসবে, রেওমালি যাবে, নট নেসেসারি যে গোপালপুরেই থাকতে হবে। তোমরা শ্রীকাকুলামে, লোকটাকে মেরে দিও না বাবা, শ্রীকাকুলামে অনেক স্টেজ আছে, এখানেও দেখছিলাম এই ঢোকার পর। এগুলো ডিসেন্ট না, বাট শ্রীকাকুলামে খুব ভালো ভালো স্টে দেখি। চল, হ্যাঁ, তো সেগুলো মাথায় রেখো। গোপালপুরের বাইরেও আছে, যদি মনে হয় গোপালপুরের ভেতরে ঢুকবো না, গোপালপুরের বাইরেও আজকে দেখলাম বেশ ভালো ভালো হোটেল আছে। আর আমরা এই স্টেট হাইওয়ে ধরে নিয়েছি, স্টেট হাইওয়ে নাকি রাজাম পন্দুরু চিকালাপালেম রাস্তাটা বেশ ভালো। তো বাহ, দেখো দেখো, তুমি জঙ্গলের প্রথম টাইম চালাচ্ছ। আমার প্ল্যান হচ্ছে এবার অনিন্দিতাকে প্রত্যেকটা ড্রাইভে একটু একটু করে দেওয়া, যাতে ওর বিভিন্ন এলিমেন্টসে এক্সপোজারটা থাকে। আহা আহা, ওহো ওহো, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছো তো? সব বাইকই চলে যাবে কোরাপুট তোমার আগে। ফার্স্ট গিয়ার পুরো কাটাও, পুরো কাটাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখি কি দাঁড়ায়। আমার গাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, চলো চলো, এবার সোজা করো, একটু সোজা করো, সোজা করো। হ্যাঁ সোজা করো, বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। ওফ, প্রো ড্রাইভার, প্রো। কি এবার ছেড়ে দেবে? টাইম টু সুইচ। দেরি হয়ে যাচ্ছে, 6টা বেজে গেছে, আর এখনো 120 কিলোমিটার। এই জায়গাটা বাদিকে থাকবে, একদমই বাদিকে, তাহলে জায়গা থাকবে। হ্যাঁ, এটা আমরা একটা লেফট নিলাম, একটা পেট্রোল পাম্প, জায়গাটার নাম আমি জানি না। তারপর ভালো যাচ্ছ? প্রচুর কাশ, চারিদিকে কাশ ফুল দেখছি। অনিন্দিতা খুব অ্যামিউজড হয়েছে। এই দাঁড়া, বাপরে, চোখের মধ্যে মেরে রেখেছে। আপার ডিপার তো বোঝেই না এখানে কেউ। কে অনিন্দিতা? কে অনিন্দিতা? আমার বউ। অনিন্দিতা খুব অ্যামিউজড। বরকে ভালো বললে তো ওর ভালো লাগে না। ছেলেগুলো প্রথমে গাড়ি নিয়ে জিজ্ঞেস করছিল, তা ভালো বললে ভালোই লাগে, বললো এক্সারসাইজ আর গুড ফুড। তো গুড ফুডটা আমি চেষ্টা করছি এখন। কালকে সবাই দেখেছে আমি দই ভাত খেয়েছি, এর থেকে গুড ফুড আর কি? গুড ফর দা একই রে। কি হলো এখানে? ও নো, অ্যাম্বুলেন্সে চলে এসছে। ও না 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 না, শি ইজ অ্যাওয়েক, শি ইজ অ্যাওয়েক। বাট দেখো এখানে সিস্টেম দেখো কি তাড়াতাড়ি চলে এসছে, কিছুক্ষণই হয়েছে হয়তো, লোকজনও জমায়েত হয়নি, অ্যাম্বুলেন্স চলে এসছে। না, শি ইজ ওকে, শি ইজ ওকে। কামিং ব্যাক টু আওয়ার আলোচনা। হ্যাঁ, তো কি তোমার বর এক্সারসাইজ তো শুরু করেছিল, তারপর তো তোমাদের নিউমোনিয়া, তোমাদের জ্বর আর যায় না, 2-3 সপ্তাহ তো আমার ওখানেই চলে গেল সব। তারপর একটু ল্যাদ খেয়ে গেছিলাম, অফিসের এত চাপ, কি করবো, জীবনে অনেক এই টিকটিকি এসে পড়লো ভাই, উড়ে কি করে টিকটিকি এসে পড়ে? তো কি তো নামাতে হবে, তো মরে যাবে না হলে। এর জন্য একটু সময় বেশি লাগবে। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কটা টাউন বা ভিলেজ যাই বলে এখানে, আমি জানি না এক্স্যাক্টলি, সেগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। সেই যে হাইওয়ে থেকে বেরিয়েছিলাম, এখনো সেই ওরে বাবারে, এখনো সেই ভেতরের রাস্তাই চলছে, জঙ্গলের মধ্যে, গ্রামের মধ্যে, ছোট ছোট টাউনের মধ্যে দিয়ে। মনে হচ্ছে আমরা কিছু মিস করছি, জানো তো? কি মনে হচ্ছে এখানে স্কেপস গুলো খুব সুন্দর হবে, আমার মনে হচ্ছে, ভাইবটা আসছে। আর আজকে এখানে আবার গণপতি বিসর্জন আছে, তো অনেক জায়গায় প্রসেশন সব রেডি হচ্ছে, তো আমরা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। এবার দেখা যাক কোথায় গিয়ে ফাঁসি। হালকা হালকা বৃষ্টিও শুরু হচ্ছে, কিন্তু একটাই জাস্ট যেটা প্রবলেম, যেটার জন্য টাইম খাচ্ছে, যে সরু রাস্তা এগুলো, মানে প্লাস রাস্তা, এই যে ডিপার বলে কিছু বোঝে না, শুধু আপারই বোঝে, এখানে সবাই আপার মেরে চালাচ্ছে। রাস্তাঘাট এমনিতে ভালোই, এক আধটা জায়গায় একটু গর্ত, হ্যাঁ, কিন্তু তাছাড়া ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখন বাজে 7:22 আর আমাদের এখনো লাগবে 1 ঘন্টা 40 মিনিট। হাগু করছে, এই কি রে 40 মিনিট, এই হাগু করছে রাস্তার উপর। আমি পুরো কি দেখলাম আর বলতে পারলাম না। যদি ওকে কেউ মেরে দেখ, কি তার দিন এক মত হবে ওর। দ্যাট শাট আপ। ব্লগে তো সত্যি কথা বলার কথা, যদি এরকম করে তো আমার বলতে হবে তো। এখানে আবার চাকা চেক করছে সপ্তর্ষি, কারণ ওর মনে হলো যে একটু টানছে, আবার সেই পুরীর মতন কেস না হয়, তাই আগেই চেক করে নিল।
কোথায় গণেশা? বাবা, এখান থেকে বিশাখাপট্টনমও যাওয়া যায়। বিজয়নগরম বাইপাস রোড, আমরা রাইট নেবো। দাঁড়াও, ওদিক দিয়ে রাইট নেবো নাকি? Turn right onto National Highway 26. গুন্টুর মেস, এই যে খাবার দাবার জায়গাগুলো আছে এখানে। Continue on National Highway 26 for 7 kilometers. আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম খাবার তোলা নিয়ে। তো সালুর হচ্ছে এখানকার একটা মেজর টাউন। তোমরা যদি এখানে থাকতে চাও, মানে ধরো দেওমালি পরের দিন সকালে উঠবে, সালুর থেকে দেওমালি ইজ অ্যারাউন্ড 2 hours। তো এখানে থাকতে পারো, পরের দিন সকালে দেওমালি চলে যেতে পারো। এই টাইমে যদি আসো, দেওমালি ওঠার কোনো মানেই হয় না, কিছুই দেখতে পাবে না। তো সালুর থেকে আমরা ডিনারটা প্যাক করার চেষ্টা করেছিলাম, বা ভেবেছিলাম যে করব, দেখে রেখেছিলাম এখানে এক দুটো হোটেল রেস্টুরেন্টও দেখে রেখেছিলাম। কিন্তু যেটা হলো, NH26 যেহেতু উঠে গেছি, আর যারা সব মেজর টাউনগুলোকে বাইপাস করে দেয়, ও একটা বাইপাস দিয়ে নিয়ে চলে গেল। তারপর আমি উঠে দেখছি এটা সালুর বাইপাস। 3-4 কিলোমিটার চলে এসেছিলাম। তো বাই দ্যাট টাইম ডিডন্ট মেক সেন্স যে আমি আবার পেছনে যাব। এবার খাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল, সেটা ফিগার আউটও করবো। আমরা কীভাবে ফিগার আউট করবো সেটা তোমাদের দেখাবো। বাট এই একটা ইনফরমেশন দিয়ে রাখলাম দেওমালির জন্য। এই না দেওমালি তোমরা আসবে না, অনেকেই আসতে চায় না, বাট যারা আসবে তাদের জন্য। মানে গুড পয়েন্ট। অনিন্দিতা জিজ্ঞেস করছে যে হোটেলে কেন খাবো না। হোটেলের পাশেই, এটা একটা খুব নন ডেসক্রিপ্ট একটা হোটেল, ছোটোখাটো হোটেল। আর হোটেলের ঠিক পাশেই একটা ছোটোখাটোই লাগলো আর কি। এবার প্রবলেম হচ্ছে পেটের একটু চাপ নিয়ে ঘুরছি, তো যেইগুলো একটু ছোটোখাটো হোটেল হয়, তেল মশলা হাইজিন এগুলো কেউ পরোয়া করে না। তো সেই কারণে হোটেলের পাশে আমি খাবো না। আমাকে ছবি পাঠিয়েছিল, রেস্টুরেন্টটা দেখে আমার খুব একটা জুতের লাগেনি। এনিওয়ে হোয়াটএভার, যাই হবে তোমরা তো দেখতেই পাবে, যাতে তোমরা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারো। এগুলো ছোট্টখাটো একদম, বলো একদম ছোট আছে, টুকটাক চোখে পড়ছে, বাট ওই আর কি একটু শ্যান্টি টাইপের। আচ্ছা, এখন আমরা 42 কিলোমিটার দূরে, 1 ঘন্টা দূরে, আর মনে হচ্ছে ঘাট সেকশন চালু হলো। আপিলি উঠছি, যার জন্য মনে হলো। কি রাস্তা তো ভালো, এত টাইম কেন বেশি দেখাচ্ছে? নিশ্চয়ই এটা ঘাটই হবে, পুরোটা ঘাটই চলবে। পেট্রোল, হ্যাঁ থোড়া আগে। তো আমরা আন্ধ্রা ছেড়ে আবার উড়িষ্যায় ঢুকে গেছি, যার জন্য এখন পেট্রোল ভরাতে পারছি 110 টাকা, ইজ টু মাচ। 102 আবার দেখতে পাচ্ছি এখানে। আর আমরা জাস্ট 8 কিলোমিটার দূরে আছি। ঘাট সেকশন স্টিপ ছিল না, বাট কার্ভস এতটাই বেশি ছিল, বা রাইট অ্যাঙ্গেলস এতটাই বেশি ছিল, অনিন্দিতা ইজ নট ফিলিং ওয়েল। ও এখন একটু রেস্ট নিচ্ছে। বাট যাই হোক, ফিল আপ করে নিচ্ছি, কেন কি দেওমালি যাব, দেওমালি থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাওয়ার আছে। যদি এরকম হিলি সেকশনসই থাকে, তেল তো বেশি পুড়বে। তো ফিল আপ করে নিই, তারপর দেখা যাবে। পোটাঙ্গি বলে একটা জায়গা আছে, পোটাঙ্গিতেই আমরা তেল ভরালাম। এই যে আই লাভ পোটাঙ্গি। পেট্রোল ভরার সময় একটা পুলিশের সাথে কথা হচ্ছিল, তো বললো 2খানা হোটেল আছে, MS লজ আর যেটায় আমরা যাচ্ছি হোটেল দেওমালি। বললো হোটেল দেওমালিটা আমি কোনোদিন শুনিনি, ওই জানি না নতুন হয়েছে কি না। তা এনিওয়ে আমাদের কাছে 2টো হোটেলের অপশন আছে। বললো ওই হোটেলটা ভালো, ডিসেন্ট, আর খাওয়ার দাওয়ার বললো MS লজে পেয়ে যাবে। তো খাওয়ার দাওয়ার হোপফুলি ঝামেলাটা মিটে। Take the next left onto Hotel Damali Street, then your destination will be on the left. আচ্ছা, হোটেল দেওমালি রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি, এই তো দেখা তো যাচ্ছে কিছু। এবার লেফটে ঢুকতে হবে বলছে। এইটা দিয়ে হয়তো যেতে হবে, তাও একবার স্টাফকে ফোন করে নিলাম। এখানে খাওয়ার জায়গাও আছে, রেস্টুরেন্ট নিয়ে চাপ নেই। আমি ভুলই কিছু দেখেছি হয়তো, যেটা দেখেছিলাম খুব একটা ভাল লাগেনি। দেখা যাক। এই যে স্টাফ আসছে মনে, এই রাস্তা দিয়ে পার্কিং, একটু সরু রাস্তা আছে, বুঝেই যাচ্ছ। আচ্ছা, এই জায়গাটা থেকে আবার বাঁধানো আছে। ও অলরেডি গাড়ি আছেও। চলো তাড়াতাড়ি ব্যাগ ফ্যাগ না ভাই, একটু ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে। চলে এসেছি হোটেল দেওমালি। এখানে বেশ প্লেজেন্ট ওয়েদারটা, একটু ছোটোখাটো হোটেল, যেরকম এরিয়া সেই বুঝে আর কি। কালকে তো আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি, তাই তো? ব্যালেন্স করলো। হ্যাঁ,
বাবা কি সুন্দর ফুলের গন্ধ। ওপরে সব এখনো কনস্ট্রাকশন চলছে। এখানেই ইধার খুলবে নাকি? হ্যালো, এটা আমাদের রুম, একটা সিঙ্গেল বেড, সোফা, এখানে ডাবল বেড। হ্যাঁ বাবা, কুলার, বেসিন, এদিকে ওয়াশরুম। আরে বাহ, নাইস। সত্যি কথা বলতে 1300 টাকায় কেউ দেবে না। তুমি 1300 টাকা শুনেই তো ভেবেছিলে যে জঘন্য হবে। যেমনি দেয়াল টেয়াল গুলো একটু মানে কি বলবো, গ্রামের বাড়ি ওরম টাইপের একটু, কিন্তু ঠিক আছে। বিছানা সবই পরিষ্কার। বাবা, দ্য ফিউচার অফ নো ওয়ার্ক, এটা আমার চাই। মাস্টার এআই। ও মাস্টার এআই বাবা, এটা কি কেউ ফেলে গেছে নাকি এরা দিয়েছে? এই তো অনেক চাকরি কাটছে। হ্যাঁ, চলো। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে চলে এসেছি। এটা হোটেলেরই, কিন্তু একটু মানে এটা রাস্তার ওপরে আর হোটেলটা একটু ভেতরে। তো চলো এবার যাই, দেখো তোমরা খাওয়াটা দেখাচ্ছি। খাবার যেটা আমাদের আধ খাওয়া আছে, এটা হচ্ছে সপ্তর্ষি স্পেশাল ডিম আর পনির মিক্সড ভুর্জি, রুটি আর ভেজ মিলে আছে রাইস, ডাল, একটা সবজি, স্যালাড আর পাঁপড়। অ্যাজ ইউজুয়াল আমরা, জল খাস না? ও তো খাওয়া শেষই হয়ে গেছে, তারপর মনে পড়েছে। বাট খাওয়া দাওয়া বেশ ভালো। আমি প্রপার্টিটার ছাদে চলে এসেছি। তো ছাদ থেকে এরম ভিউ, চারিদিকে ছোট ছোট হিলস দিয়ে ঘেরা। এদিকটা বেশ দারুণ লাগছে, মানে এত গ্রিন না, খুব সুন্দর লাগছে। তো চলো আবার নিচে যাই। ব্রেকফাস্ট তো ডান, এবার বাকি লাস্ট মিনিট প্যাকিং করে বেরিয়ে যাবো। এ দিল দাদা, দিল। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ দাদা। আয়। এই দেওমালি রাস্তা চালু। ওয়েলকাম টু দেওমালি।